আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর একটা অনুরোধ, তোমরা প্রত্যেকেই একটা করে কমেন্ট পড়বে। তোমাদের নাম ধরে ধরে আমি কমেন্টের উত্তর দেবো। আমারও খুব ভালো লাগছে তোমাদের কমেন্টের উত্তর দিতে। তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকলে, কোনো অভিযোগ থাকলে জানাতে পারো আমাকে। আমি হলাম দেশের মুখ্যমন্ত্রী। আর এবারে চলো আবার নতুন করে শুরু করি আবার একটা কথা বলার ভিডিও। তোমাদের সঙ্গে কথা বলতে, আড্ডা মারতে বেশ ভালোই লাগে। কারণ কি বলো তো, আমি অন্য কোনো জায়গায় আড্ডা মারি না। আমি একমাত্র আড্ডা মারি ইউটিউবে। তোমাদের সঙ্গে এই গল্প করি, মানে কথা বলি, হয়তো তোমাদের ভালোও লাগে। তাই জন্য একটা দুটো দর্শকের কাছে হয়তো কী বলো তো, পাশের বাড়ি কি আশেপাশে কারোর সঙ্গে কথা বললাম, হয়তো 4-5টা দর্শক আছে, তাদের কাছে আমার মনের কথা বললাম, কষ্টের কথা বলি রে। কিন্তু কী বলো দিনই ভালো লাগেনি। এখন আমাদের পোষায়নি একটা দুটো দর্শকের কাছে মনের কথা বলতে। বেশ শতখানেক 100-150 করে ভিউ, মানে আমার দর্শক আছে যাদের কাছে আমার মনের কথা বলে আমার শান্তি হয়। এই তো বেশ 100-200 মানুষ আমার কথা শুনতেছে। তো চলো, আমি ভুলভ্রান্তি যদি বলে ফেলি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে না। তোমাদের সঙ্গে একটু ফাজলামো করলাম। আমার কাছে যদি দুজনও থাকে তাতেই অনেক। কারণ আমি মনে করি আশেপাশের মানুষের কাছে বসলে লোকের চর্চা বেশি হয়। লোকের চর্চা আমার একটু ভালো লাগে না। মনে করি নিজের চর্চাটাই বেশ ভালো। আমি অন্য লোকের কথা বলতে চাই না, কারণ অন্য লোকই হয় আর নিজের লোকই হয়। চলো কথা শুরু করে দিই। আর ইউটিউবে এসে দেখছি যারা মানে অনেক দিন ভিডিও করছে, অনেক দিন তো আমিও করছি, সেটা না, আমি তো ভাইরাল হতে পারিনি। আর ভিডিওর টেকনিক কী আমি বুঝতে পারছি না। দেখছি যে কিছু যারা অনেক টাকা ইনকাম করেছে এতদিনে বা ইনকাম করছে, যেমন কণিকা, যেমন পিয়া, যেমন আমাদের বড় বড় ইউটিউবারের কথা বলছি। তারপরে আছে সাধন সাথী, তারপরে আর কার দেখলাম, হ্যাঁ মৌ, তারপরে মন্দিরা, তারপর আর একটা কে আছে, মানে মৌ আর পিয়ার বন্ধু। মানে প্রায় এইসব মানুষদের দেখছি যে সব সময় হয় কারোর সঙ্গে ঝগড়া, নালে বাড়ির ননদের সঙ্গেই বেশি ঝগড়া হচ্ছে, ননদ বা শাশুড়ির সঙ্গে। আমি তো একটা বাড়ির ননদ, কই আমার বৌদিদের সঙ্গে ঝগড়া হয়নি। বাড়ির ভাবিদের সঙ্গে ঝগড়া না, আরে ওরা ঝগড়া করে ভিউজ কামাচ্ছে, টাকা কামাচ্ছে। ওরা ঝগড়া করে টাকা কামাচ্ছে। ওরা বুঝে গেছে মানুষও কেমন কোন টেকনিকে ভিডিও দেখে। কারণ দেখবে আশেপাশে যখন ঝগড়া হয় আশেপাশের বাড়ির মানুষরা, তখন প্রায় অনেক দাঁড়িয়ে মজা দেখে। কেউ কিন্তু বলে না যে ওরে চুপ কর, কি একটা বুঝের কথা বলে না। কেউ স্বামী স্ত্রীকে খুব পেটাচ্ছে, সেখানে মানুষ দেখতেছে মারুক ঠিক আছে, এটাই চাই, মারুক না ভালো করে, বড্ড চুবড়া, এইসব কথাগুলো বলে। মানুষ কিন্তু মজা দেখতে যায়, হ্যাঁ, কেউ কিন্তু ছাড়াতে যায় না। কটা মানুষ আছে যে মানুষের মানে আগুন ধরে গেলে তাতে পানি দেয়। তা সেই জন্যই বলছি, ওরাও বুঝে গেছে যে এই টেকনিকের ভিডিও করলে আমরা ভাইরাল হব, লাখ লাখ টাকা ইনকাম করব। এই ভেবে দেখো, পিয়ার তো বলতে পারবে না শাশুড়ির সঙ্গে ঝগড়া অশান্তি, হ্যাঁ হয় মাঝে মাঝে করে, কিন্তু ছেলের নিয়ে ব্যায়াম নিয়ে অনেক নাটক করেছে। তারপরে গেল এখন ধরেছে কণিকা কিন্তু সবথেকে ভদ্র এবং সভ্য ভিডিও ভালো ভিডিও করতো। স্বামীকে নিয়েও ভাইরাল হয়েছে। ওর স্বামী হলো মানে প্যারালাইজ, মানে অল্প বয়সী গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে প্যারালাইজ হয়ে গেছে। তা সে আজকাল তার ভিডিও ভিউ কমে গেছে বলে সে কী করছে, এখন ননদ শাশুড়ির সঙ্গে নতুন করে নাটক জুড়েছে। ট্রেলার দেখাচ্ছে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সরা দেখছে আর গালি দিচ্ছে। গালি দিলেও কী হবে, কিন্তু তারা তো মনে করছে যে টাকা ইনকাম হচ্ছে। মানে যখন দেখবো ওর একটা ঘর কিনবে, কি একটা ঘর তৈরি করবে, কি একটা গয়না কিনবে,
তখনই কি করে ওরা মানে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। হ্যাঁ, আর তারপরে দেখি এখন সাধন সাথী ঝগড়া করে করে উপরের ঘর হয়ে গেল, তাদের স্বামী স্ত্রী ননদ সবার সঙ্গে ঝগড়া হয়ে গেল। তা যাই পারে হোক, আমরা তো আর, আমি হয়তো তোমাদের দুলাভাইকে একটু রাগারাগি করি, কিন্তু এই নয় যে মুখোমুখি ঝগড়া করি, এখন অনেক দিন ধরে ঝগড়া করি। স্বামী স্ত্রীর ঝগড়া এমনিতে বলে স্বামী স্ত্রীর ঝগড়া কুকুর বিড়ালের ঝগড়া, যতক্ষণ ঝগড়া হবে ততক্ষণ আবার ঠিক হয়ে যাবে। কারণ শুধু একঘেয়েমি ভালোবাসা ভালো লাগে না, একটু ঝগড়া হলে মধুর সম্পর্কটা আরও গভীর হয়ে যায়। এই নয় যে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করবো বা একদম মানে হাতাপাতি হয়ে যাবে। মুখ থাকতে হাতাপাতি নয়, মানে মনে করে যে হাত থাকতে মুখোমুখি কেন, সেই রকম মনে করি ওরা ঝগড়া করে। আমি মনে করি মুখ থাকতে হাতের আর কষ্ট দেব না, মুখে একটু চিল্লাচিল্লি করে নিই, আবার ঠিক হয়ে যায়। আর আমি বিশেষ করে যখন মানে এমনি আমার শরীরটা ভালো থাকে, তখন তোমাদের দুলাভাই যদিও বা একটা করে, তখন মানিয়ে নিই, কী করব। কিন্তু যখন আমার শরীরটা অসুস্থ থাকে, মানে থাইরয়েড বেড়ে যায়, তখন কিন্তু আমার মাথাটা খুবই গরম হয়ে যায়। একটা দিন কথা বলিনি, মানে একটা দিন দুটো দিন কথা বলিনি। আমি হলাম নীরব প্রকৃতির মানুষ, চুপচাপ বেশি থাকতে বেশি পছন্দ করি। চিল্লে ঝগড়া করতে গেলে আমার বুকের ব্যায়ামও আছে, কোথায় হার্ট ফেল হয়ে মরে যাব, ওই জন্যে ঘুম মেরে থাকি বলেই বেশি আমার কষ্টটা হয় যদি একটু চিল্লাচিল্লি করে দিই। আর কী বলো তো, আজকাল চুপ করে বেশি থাকি কেন জানো, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার ভিডিও দেখে। হ্যাঁ, বাই চান্স লুকে বদনাম করি, ঠিক আছে, বাই চান্স তোমাদের দুলাভাই যদি একবার শুনেছে, বাবা ভাত ভিত সব বন্ধ হয়ে যাবে। এই জন্যে এখন আর বদনাম করি না, লুকে যা হয় তা ঠিক আছে। আমি না আবারও কি, আমি কাউকে ভয় করি না। হ্যাঁ, সত্যি কথা বলতে এখন তোমাদের দুলাভাই অনেক ভালো হয়ে গেছে, আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিয়েছে, দিক। তোমরা দোয়া করো, তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার সাথে আছে। আমি মনে করি 5 জনের হাত তোলা, হয়তো একজন তার মধ্যে নেককার বান্দা আছে, যাকে আল্লাহ খুব পছন্দ করে এবং ভালোবাসে, তার হাত তোলা মন থেকে যদি সে একটু দোয়া করে আমাদের জন্য, তা আমার যাই কিছু হয় তোমাদের মধ্যে সব কিছু আমি শেয়ার করি। কারণ কেউ একজন ভালো মনেই বলবে যে এরা ভালো থাক, সুস্থ থাক। আর ফার্দার যারা আমাকে ভালোবাসে রে, তারা বলবে ঠিক হয়েছে, ঝগড়া হয়েছে, ভালোই হয়েছে, এদের ঝগড়া হওয়াই ঠিক উচিত, এ জব্দ হওয়াই উচিত। এমনি তো মানুষ মানুষকে দেখতে পারে না। আর একটা কথা, আমার সঙ্গে কারো কোনো দিন মনোমালিন্য হয়নি। হয়তো তোমার মানে মনে মনে কেউ যদি আমাকে রাগ করে থাকে, কোনো সমস্যা নেই, রাগ করে থাকুক। কিন্তু আমার সঙ্গে সত্যি কথা বলতে আজ মানে বয়সটা মোটামুটি মেঘে অনেকটাই হয়েছে, কিন্তু কারোর সঙ্গে কোনো দিনই ঝগড়া হয়নি। যদি কেউ দেখেছি আমাকে দুটো কথা শোনাচ্ছে, চুপ করে শুনে চলে আসি। কারণ আমি মনে করি তার সঙ্গে মুখোমুখি ঝগড়া করলে আমার শরীর অসুস্থ হয়ে যাবে, বা আমার শুনতে খারাপ হয়ে লোক খারাপ বলবে। এই ভেবে কেন, আমার ঝগড়া করতে ভালোই লাগে না, মানুষের সঙ্গে মুখে কথা বলতে আমার ভালোই লাগে না। হয়তো কারোর সঙ্গে আমার ভালো লাগে না, তার সঙ্গে আমি কথা বলিনি, হয়তো আজীবন কথা বলবো নাও, কারণ আমার একটু কেন খারাপ, কেন তো কী জানি। যার সঙ্গে কথা বলবো না, কোনো দিনই বলবো না, আর যার সঙ্গে বলবো তার সঙ্গে খুবই ভালোভাবে বলবো। তবুও সবার ভালো চাই, সবার সুস্থ কামনা করি, যে সবাই ভালো থাক, সুস্থ থাক, যেখানেই থাক। কেউ যদি আমার খারাপ চায় চাক, কেউ যদি আমার ক্ষতি চায় চাক, সে আল্লাহই ভালো জানে আমি কেমন এবং কী চাই মানুষের জন্য, সেটা আল্লাহই ভালো জানে। অনেকেই আমাকে দেখে পিছনে কথা বলে বা হিংসা করে। হিংসা হলো তাদের একটা জন্মগত রোগ। আমি মনে করি তাদের জন্মগত রোগ কখনো ভালো হয়নি, করুক হিংসা, আমি তো আমার জায়গায় ঠিক আছি। আল্লাহ পাককে সবসময় বলি কোনো দিন আমার মনে হিংসা জোটাবে না, আমি যেমন আছি এইভাবে থাকতে চাই, এইভাবেই থাকি।
যে যেটা করছে করুক, যে যেমন আছে সে তেমন থাক, আমার জায়গায় আমি ঠিক আছি। আল্লাহ তুমি যেটা চাও ভালোর জন্যই চাও, আমাকে ভালো রেখে দিও, আমার সন্তানদের ভালো রেখে দিও, আর আমার এই বোকা হাওয়া স্বামীটাকে ভালো রেখে দিও। আর আর একটা কথা, তোমাদের দুলাভাইয়ের সাথে কিন্তু ঝগড়া করে আমার হেভি ভালো লাগে, কারণ আজকাল চুপ করে থাকে। আগে তো মানে গায়ে হাত তুলতে যেত, এখন কিন্তু গায়ে হাত তুলতে পারেনি, কারণ আমার বড় ছেলেটা বড় হয়ে গেছে, যারা হাত তুললে ও বকে দেবে, ওই জন্য। তা ঝগড়া করে বেশ মজাই পাই, তা ঝগড়া করি না সে বলে কথা না। তা সবাই ভালো থেকো, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের এই পর্যন্ত, আগামীকাল বেঁচে থাকলে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।